আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো 2024 সালে আইএমএস মডিউলে রিপোর্ট তথ্য হালনাগাদ করার পরে কিভাবে আপনি বুঝবেন যে আপনার তথ্য হালনাগাদ সম্পন্ন হয়েছে, ডান আর নট ডান হয়েছে, সে বিষয়ে কিভাবে চেক করবেন সেই বিষয়টা আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে www.emis.gov.bd লিখে ইন্টারপ্রেস করবেন। এই যে দেখুন www.emis.gov.bd লিখে ইন্টারপ্রেস করবেন বা সার্চ অপশনে ক্লিক করলেই এই ধরনের একটি হোম পেজ চলে আসবে। দেখুন আপনাদের এই যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS এই পাতায় চলে আসবে। এখানে আপনারা এই যে ডান সাইডে দেখুন লগইন আছে, লগইন লেখাটাতে ক্লিক করবেন। তো চলুন এই যে লগইন ক্লিক করবেন, তাহলে এরকম একটা পপ আপ আইকন চলে আসবে। এখানে আপনার ইউজার নেম লিখতে হবে এবং পাসওয়ার্ড। ইতিপূর্বে আপনাদের প্রতিষ্ঠান ভিত্তিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রতিষ্ঠান অনুযায়ী আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখবেন। তো দুইটা লেখার পরেই এখানে সাইন ইন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে 6টি মডিউল দেখা যাচ্ছে। এখানে HRM, IMS, TMIS, PBM, DCM, NCF। তো এখানে 6টি মডিউলের মধ্যে আমরা যেহেতু আজকে IMS নিয়ে আলোচনা করছি, এখানে ক্লিক করতে হবে যে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থ হচ্ছে IMS। এই IMS-এর কাজগুলো অলরেডি ইতিপূর্বে আপনারা করে ফেলেছেন বা এখনও কার্যক্রম করতেছেন, যেহেতু আগামী 15 তারিখে লাস্ট ডেট দেওয়া আছে, হয়তো বা সময় বাড়াতেও পারে। তো আমরা সময়ের অপেক্ষা না করে সব কাজ সম্পন্ন করে ফেলব ইনশাআল্লাহ। ধরুন আপনার প্রতিষ্ঠানের IMS-এর তথ্য সম্পূর্ণ দেয়া হয়ে গেছে। এখন আপনারা দেখবেন কিভাবে আপনার প্রতিষ্ঠানটি ডান না নট ডানে আছে, সেই জিনিসটা দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো তারপর চলুন IMS তথ্য, এখানে সরাসরি এই IMS তথ্যতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার প্রতিষ্ঠানের সর্বমোট ছাত্রছাত্রী, মোট শিক্ষক, পুরুষ মহিলা সব এগুলো তথ্য অটোমেটিক চলে আসবে, যে তথ্যগুলো ইতিপূর্বে আপনারা দিয়েছেন। তো বাম সাইডে এখানে দেখুন, এখানে IMS, তারপরে ড্যাশবোর্ড, ডাটা এন্ট্রি, রিপোর্ট। তো আপনারা এই ডাটা এন্ট্রিতে ইতিপূর্বে কাজগুলো করেছেন। তো যেহেতু আপনি এখন আপনার IMS-এর ডান আর নট ডান দেখবেন, তো এই যে এই রিপোর্টে ক্লিক করবেন। এই রিপোর্টে ক্লিক করলেই এখানেই দেখুন এই যে IMS ইনস্টিটিউট ডাটা এন্ট্রি ডান / নট ডান। তো এইখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। যেহেতু আপনারা IMS-এর ডান আর নট ডান রিপোর্ট দেবেন, সেই ক্ষেত্রে এটা দেখাচ্ছি। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এই যে ইনস্টিটিউট ডান নট ডান রিপোর্ট, এখানে যতগুলো যেই বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ পূরণ করতে হবে, যেমন ডিভিশন, জোন, ডিস্ট্রিক্ট, ইউনিয়ন, থানা, প্রতিষ্ঠান ইত্যাদি সব যেগুলো আছে খুবই সহজেই আপনারা পূরণ করতে পারবেন। তো আপনার যে যে প্রতিষ্ঠান বা যে যে এলাকায় এই তথ্যগুলো দিচ্ছেন বা দিয়েছেন, সে প্রতিষ্ঠানের প্রথমেই ডিভিশনটা উল্লেখ করবেন। আমি আপনাদের ডেমো পারপাসে দেখাচ্ছি, আপনারা আপনাদের নিজ নিজ ডিভিশন, জেলা, ডিস্ট্রিক্ট সব কিছু আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান অনুযায়ী দিবেন। তো এই যে দেখুন ডিভিশন আমি দিলাম, তারপরে দেখুন জোন দিয়ে দিচ্ছি আমি, তারপরে ডিস্ট্রিক্টটাও দিয়ে দিচ্ছি, তারপরে উপজেলা বা থানা, এখানে দেখুন উপজেলা বা আপনাদের থানা যেটা সেটা দেবেন। ইউনিয়নের মধ্যে থাকেন, এখানে অনেক ক্যাটাগরি এগুলো আছে, দেখবেন যার যার যে ক্যাটাগরি সেটাই দিবেন। যদি ইউনিয়নের মধ্যে থাকে ইউনিয়নের নাম লিখবেন, আর যদি পৌরসভার মধ্যে থাকেন পৌরসভা লিখবেন, সিটির মধ্যে থাকলে সিটি লিখবেন। এখানে যেই অপশনগুলো আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী একের পর এক অপশনগুলো বসাবেন, একের পর এক
চলে আসবে। তো আমি আমার ইউনিয়ন দিলাম। তবে ইনস্টিটিউট ক্যাটাগরি আপনার কী ধরনের, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, স্কুল ও কলেজ, কারিগরি। তাহলে যেই ক্যাটাগরির আপনার প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানটা এখানে ক্লিক করবেন। তো আমার যেটা সেটা আমি দিলাম প্রতিষ্ঠানটি স্কুল ক্যাটাগরি। তারপরে এখানে দেন ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের নাম। তো এখানে সার্চ অপশনে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের নামগুলো চলে আসবে অটোমেটিকভাবে। তা আপনি এখানে এই স্ক্রল করে আপনার প্রতিষ্ঠানগুলো খুঁজতে পারেন। কোনো কারণে যদি এই প্রতিষ্ঠানটা না থাকে সেক্ষেত্রে আপনার যে অনুসন্ধান, এখানে দেখুন এই অনুসন্ধানের এখানে আপনাদের প্রতিষ্ঠানের EIN নাম্বার যদি লিখে দেন তাহলে চলে আসবে, সরাসরি আপনার চলে আসবে। তখন আপনারা এই যে এখানে সিলেক্ট করে এই যে ঠিক আছেতে ক্লিক করবেন। যদি পেয়ে যান তাহলে ডাইরেক্ট সিলেক্ট করে দেবেন, আর যদি না পান সেক্ষেত্রে উপরে অনুসন্ধান বক্সে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানের EIN নাম্বার দিবেন, তাহলে চলে আসবে। তো এই যে আমি ঠিক আছে লিখে দিলাম। ঠিক আছে সাথে সাথেই আপনার প্রতিষ্ঠানের নামটা অটোমেটিক চলে গেল। এই যে দেখুন অটোমেটিক চলে গেছে এই বক্সের মধ্যে। তারপর ইনস্টিটিউট লেভেল, আপনার প্রতিষ্ঠানটি জুনিয়র ক্যাটাগরি না মাধ্যমিক ক্যাটাগরি। এখানে যদি জুনিয়র হয় তাহলে জুনিয়র লিখবেন, এবং মাধ্যমিক মানে সেকেন্ডারি যদি হয় তাহলে সেকেন্ডারি লিখবেন। তো আমি আমারটা দিচ্ছি। তারপরে ম্যানেজমেন্ট টাইপ, তো এখানে দেখেন, এখানে নির্বাচন করুন। দেখুন এখানে আপনার ম্যানেজমেন্ট টাইপটা কি আছে, আপনার স্বায়ত্তশাসিত, সরকারি, স্থায়ী সরকার, বেসরকারি বা অন্যান্য। যদি এই ক্যাটাগরির মধ্যে থাকে তাহলে এই ক্যাটাগরির মধ্যে দিবেন, যদি না থাকে আদার্সে দিতে পারেন। তো আমার যে ক্যাটাগরিটা সেটা আমি দিচ্ছি। তারপর দেখুন ফর হোম, এখানে ক্যাটাগরিটা কি আছে, ছাত্র, ছাত্রী, সহশিক্ষা একত্রে, সহশিক্ষা আলাদা। তো এখানে যদি ছাত্র শুধু হয় তাহলে ছাত্র দেবেন, বয়েজ হলে। যদি গার্লস হয় তাহলে গার্লস মানে ছাত্রী দিবেন। সহশিক্ষা একত্রে যদি হয়, যেমন বয় এবং গার্লস একসাথেই স্কুলে লেখাপড়া করে, সেক্ষেত্রে সহশিক্ষা একত্রে দিবেন। এবং সহশিক্ষা আলাদা, যদি ছাত্র আলাদা ছাত্রী আলাদা, সেক্ষেত্রে এটা দেবেন। তো আমি আমার ক্যাটাগরিটা দিচ্ছি। তারপরে দেখুন এমপিও, আপনার প্রতিষ্ঠানটা কি এমপিও ভুক্ত, সেক্ষেত্রে যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবেন, যদি না থাকে না দেবেন, আর প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয় দেবেন। তো যেহেতু আমার দেওয়ার পাশে যেই প্রতিষ্ঠান দেখাচ্ছে সেটা এমপিও ভুক্ত, তো আমি হ্যাঁ দিলাম। আপনাদের যেটা সেটা দেবেন। তারপরে দেখেন লোকেশন টাইপ, এখানে লোকেশন টাইপ বলতে আপনি কোন এরিয়ার মধ্যে পড়ছেন, গ্রামীণ এলাকার মধ্যে পড়ছেন, মেট্রোপলিটন মানে সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছেন, সিটির মধ্যে, না পৌরসভার মধ্যে পড়তেছেন। তো এখানে 3টা ক্যাটাগরি আছে। একটা যদি ইউনিয়নের মধ্যে হন তাহলে গ্রামীণ দিবেন, যদি আপনারা সিটির মধ্যে থাকেন তাহলে মেট্রোপলিটন দিবেন, এবং যদি আপনারা পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌর দেবেন। এই যে আমি আমারটা দিয়ে দিলাম। তারপরে দেখুন জিওগ্রাফিক লোকেশন টাইপ, আপনার হচ্ছে এলাকাটি কোন ধরনের, হাওড় অঞ্চল, পাহাড়ি অঞ্চল, বিল অঞ্চল, সমতল অঞ্চল, নদীর উপকূলীয় অঞ্চল, সমুদ্র উপকূলীয় অঞ্চল। তো যে অঞ্চল যার যেটা সেটা আপনারা ক্লিক করবেন। তো আমার প্রতিষ্ঠানের যেই সাইটটা আছে সেটা হচ্ছে সমতল, তাই আমি সমতল দিলাম। আপনাদের যদি হাওড় থাকে হাওড় দেবেন, পাহাড়ি থাকলে পাহাড় দেবেন, ইত্যাদি এর মধ্যে যা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি সমতল দিয়ে দিলাম, যেহেতু আমার এরিয়াটা সমতলের মধ্যে। তার পার্লামেন্টারি সিট, আপনাদের এলাকার নির্বাচনী এলাকা, আপনার অটোমেটিকলি এটা চলে আসবে। আপনার যেই নির্বাচনী এলাকা হবে সেটা আপনি দিবেন। এখানে আপনার নির্বাচনী এলাকা বলতে আপনাদের এমপিও, যারা এমপি মিনিস্টাররা রয়েছে তাদের একটা এরিয়া আছে। যে কোনো জেলা, যেমন রাজশাহী 1, 2, 3, 6 আসন সংখ্যা, এর মধ্যে 52, 53, 54, 55, 56 এরকম থাকবে। তো আপনাদের যে জেলার আছে সেই জেলা অটোমেটিক এনে থাকবে, আপনার যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। তো আমি আমারটা, যেহেতু আমাদের রাজশাহী 3, 54 হয়, সেটা আমি দিলাম। তো আপনার যে জেলার সেই অনুযায়ী আপনারা দেবেন। তারপরে ইয়ারটা অটোমেটিক থাকবে 2024। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যদি আপনি মনে করেন 23, 22 দেখব বা আর অন্য সালের আমি দেখব, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পারেন। এরপরে স্ট্যাটাসটা দেখুন, এখানে ক্লিক করলেই আপনি কি দেখতে চান, ডান এবং নট ডান। তো যদি আপনি ডানগুলো দেখতে চান তাহলে ডানগুলো চলে আসবে তালিকা, এবং নট ডান লিখলে নট ডানগুলো তালিকা আসবে। তো এখানে যেহেতু আপনি ডান দেখতে চাচ্ছেন তাই ডান ক্লিক করবেন। একই নিয়মেই আপনি নট ডানে ক্লিক করে শো করলে আপনার এই তথ্যটা পাওয়া যাবে। তো নিয়মটা আমি ভালো করে দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন। আপনার এই নিয়ম অনুযায়ী কাজগুলো করবেন।
এবং সব কিছু কমপ্লিট যদি হয় তথ্যগুলো দেওয়া, তারপর এই যে শোতে ক্লিক করলেই আপনাদের এই কাঙ্ক্ষিত রিপোর্টটা চলে আসবে। তো আরেকটা বিষয় বলে রাখছি, যেহেতু আইএমএসের কাজগুলো এখন অনেকেই করতেছে অল বাংলাদেশেই, তো সার্ভারের প্রবলেম হচ্ছে অনেক সময়। এই কাজগুলো ক্লিক করলে ইরর দেখাচ্ছে রিপোর্টটা। আমি যে নিয়মগুলো দেখালাম সেই একই নিয়মে কাজগুলো করবেন। এখন যদি নাও করে, পরবর্তীতে আপনার এই করলে এই কাজটা আপনি দেখতে পাবেন। আর আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, সেটি হচ্ছে কিভাবে আপনার এই আইএমএসের টোটাল রিপোর্টটা দেখবেন, ইন্ডিভিজুয়াল রিপোর্ট প্রতিষ্ঠানের, সেটা কিভাবে দেখবেন। এরপরের ভিডিওতে আমি সেটা আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইন্ডিভিজুয়াল রিপোর্টের ইনস্টিটিউট প্রোফাইলে কিভাবে প্রতিষ্ঠান ভিত্তিক A to Z রিপোর্টটা দেখবেন, সেই ভিডিওটা নিয়ে আসবো। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন। এরপর আমি শোতে ক্লিক করে দেখি সার্ভারের কী অবস্থা। শোতে ক্লিক করার পর এই যে দেখুন ইরর দেখাচ্ছে। এতে আপনারা কোনো ঘাবড়াবেন না। আপনারা করার পর যদি এরকম ইরর দেখা মনে করবেন যে কাজ হচ্ছে না, তা না, কারণ এখন আপাতত প্রবলেম হচ্ছে, পরবর্তীতে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। তো আমি যে নিয়মগুলো দেখালাম সেই নিয়মে যদি এগুলো করেন। আর একটা কথা বলে রাখি, আপনারা এই যে প্রথমে ডিভিশন, তারপরে জোন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে উপজেলা, এইভাবে বাম ডান করে দেবেন। এইভাবে সিরিয়ালে কিন্তু আপনারা অপশনগুলো উল্লেখ করবেন না। প্রথম শুরু করবেন ডিভিশন থেকে জোন, আবার ডিস্ট্রিক্ট থেকে উপজেলা, এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার কাজগুলো হবে। তো পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।